নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। একটু অন্য রকমের ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। খাবারে কী আয়োজন করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছিল বাটির ছাপ দেয়া ১ বাটি গরম ভাত, নিলাম একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন নিয়েছি আর নিলাম ১ টুকরো পাতিলেবু। লাল শাক ভেজেছি, ৫ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে লাল শাকটা ভাজা হয়েছে। ডালের সাথে খাওয়ার জন্য আছে গোল গোল করে বেগুন ভাজা। আর করেছি ধনেপাতার বড়া। ধনেপাতা পরিষ্কার করে ধুয়ে একদম ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। এবার এর মধ্যে জিরি জিরি করে লঙ্কা কুচিয়ে দিয়েছি, নুন হলুদ আর চালের গুঁড়ো দিয়ে মুচমুচে করে বড়াটা ভাজা হয়েছে। আর করেছি আলু পটলের তরকারি, আদা জিরে বাটা দিয়েছি, টমেটো দেওয়া হয়েছে আর নামানোর আগে দিয়েছি ঘি গরম মশলা। মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি। মাথাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার ভেজে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম করে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেই মাছের মাথাগুলো দিচ্ছি, না হলে খুব ফুটবে। মাছের মাথাগুলো ভেজে নিলাম। তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। এবার ১ চামচ জিরে ফোড়নে দিলাম। মুগ ডাল আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম। ডালটা দিয়ে দিলাম। এবার ডালটা আমি একটু হালকা ভেজে নিচ্ছি। ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। দিয়ে মশলার সাথেও ডালটা আরেকটুখানি ভেজে নেব। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর একটুখানি জিরের গুঁড়ো দিচ্ছি আর দিলাম হলুদ। দিয়ে এবার আবারও একটুখানি হালকা ভেজে নিচ্ছি। নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে ডালটা আমি সেদ্ধ হতে দেবো। জল দেওয়া হয়ে গেছে। এবার ডালটা সেদ্ধ হোক। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে আমি আরেকটুখানি রান্নাটা করে নেব। ডালটা মোটামুটি হয়ে এসছে। নামানোর আগে দিচ্ছি একটু গরম মশলা। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডাল। খেতে কিন্তু বেশ ভালো লাগে। একবার অবশ্যই এইভাবে তৈরি করে দেখতে পারেন। গরম গরম মাছের মাথা দিয়ে মুগ ডালটাও আমি নিয়ে নিলাম। আজকের কিন্তু রেসিপিগুলো প্রত্যেক কটাই বেশ ভালো হয়েছে। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। আর করেছি জলপাইয়ের চাটনি আর ১ গ্লাস জল তো আছেই। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।